আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আসুন, আজকে আমাদের স্লোগান ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, টেক ব্যাক বাংলাদেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন 4 বছর পূর্বে ফিরে যাই। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান মঞ্চে কথা বললে সত্যি গায়ের লোম শিহরিত হতো। এটা শুধু আমার কথা না, বিএনপির যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারা ভালো করেই জানেন, আমি নিজেও বিএনপিকে মনে প্রাণে ভালোবাসি। শুধু ভালোবাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শ এবং বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমানের মাতা মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, এদেশের মানুষ আজও নামাজে তার জন্য দু হাত তুলে চোখের পানি ঝরে। বাংলাদেশের মানুষের মনে রয়ে যাবেন, এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতেই মৃত্যু হবে। আল্লাহ জান্নাতের সর্বোত্তম স্থান যেন তাকে দান করে। আমরা সবসময় বলি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপির শত্রু না। আমরা আশা করেছিলাম শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হাজানি সবকিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। তারপর আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি অবশ্যই সে আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। এই যে একটু আগে যে ছাত্র শক্তির সভাপতি বললো, এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি। এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে তাদের, আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। এখন যা কিছু হচ্ছে সবকিছু তাদের হাতে নেই। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। তো এই প্রেসক্রিপশনের খেলা, ডিপ স্টেটের খেলা, সেই খেলা এখন বাংলাদেশে চলবে না। যারা এই কাজ করছেন বিএনপিকে আমরা আবারও অনুরোধ করবো, আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, যে জনরায়কে উপেক্ষা করছেন, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, 70% মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সরকার শপথ নেওয়ার পরে আজকে প্রায় 45 থেকে 46 দিনের মতো হচ্ছে, পুরো সরকার ব্যর্থ সব জায়গায়, প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি একজন মন্ত্রীর সাকসেসফুল অ্যাক্টিভিটি দেখান, তার কোনো ধরনের প্রোফাইল নাই। যোগাযোগ মন্ত্রী সে বলছে এবারের ঈদটা নাকি খুবই স্বস্তিদায়ক হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি 351 জন আমরা আমাদের ভাই বোনকে এই ঈদে হারিয়েছি। সারা দেশব্যাপী যে জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের নাগরিকদেরকে এই তেলের জন্য দাঁড়িয়ে থাকতে পড়ে আছে সে 90 দশকের রাজনীতির মধ্যে। তো আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাদের দুটো সুযোগ ছিল, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া, অথবা এই জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করে, জাতির সাথে প্রতারণা করে, জনরায়কে উপেক্ষা করে নিজেদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া। এখন ওনারা যদি নিজেদেরকে পতনের দিকে নিয়ে যেতে চায়, তাহলে তো আমাদের আর কিছু করার নাই। এবং আমি দৃঢ়কণ্ঠে বলছি, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে, যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকার ভিত্তি করে বিএনপি ক্ষমতা এসেছিল, পরবর্তীতে এটা বাতিল করছে। এরপরে গণ আন্দোলন হয়েছে, পরবর্তীতে কেয়ারটেকার দিতে বাধ্য হয়েছে। এই কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। বিএনপিকে লাখো মানুষ ভালোবাসে থেকে, কিন্তু বর্তমান বিএনপিকে লক্ষ্য করলে দেখা যায় যেন বিএনপি উদ্বিগ্ন। কথা বলার মতো কোনো ভাষা তাদের মুখে নেই। দলমত নির্বিশেষে দেখুন, বিএনপির খারাপ কিন্তু কেউ চায় না। তার প্রমাণস্বরূপ নিজেরাই দেখুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটেছিলেন পানি নিয়ে আসার জন্য, আর বর্তমান বিএনপি খাল কাটতেছে পাশের কোন একটা রাষ্ট্র থেকে কুমির ডেকে নিয়ে আসার জন্য। এই কুমির আপনাকে শুধু শেষ করবে না, এই কুমির এই বাংলাদেশের মানুষকে যদি আঘাত করার চেষ্টা করে, তাহলে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যেভাবে গর্জে উঠেছিল, তার চেয়ে কয়েক গুণ শক্তি নিয়ে আবার গর্জে ওঠা হবে। আমরাও নাই, জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। গণভোটের গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। প্রশ্ন আসে, কে দড়ি টানে? সেই দড়িটা কোথার থেকে টান দেওয়া হয়? জাতি বুঝে। আপনারা বুঝেন না? আজকে আলোচনায় এখানে এসেছে যে ওই ঘুড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই এটা নাড়াচাড়া করা হচ্ছে। ভাই বলেন তো, বিএনপির খারাপ চায় এমন মানুষ কিন্তু খুঁজলে আমার মনে হয় খুব বেশি পাবেন। বিএনপি সরকার গঠন করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু খুবই হ্যাপিভাবে মেনে নিয়েছিল। সবাই কিন্তু বিএনপিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি ভেবেছিলেন, কিন্তু কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। বাংলাদেশ শাসন করার জন্য বিএনপি যোগ্য না, এটা তারা প্রমাণ করেছে। দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। আপনি বলেছেন খারাপ মানুষ সকালে বলে এক কথা, বিকেলে বলে আরেক কথা। একই সাথে
যারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা বলে, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, এইভাবে মিথ্যে কথা বলে, যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। তবে কি প্রমাণ করলেন আপনারাও খারাপ? তবে হ্যাঁ, আমরা কিন্তু সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের হৃদয়ক্ষরণের ঘা জানি না কবে শুকাবে। হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। যেই জুলাইয়ের রক্তের উপর বিএনপি ক্ষমতায় বসেছে, বাংলাদেশের মানুষের অজানা নয়। গণভোটের হ্যাঁ জয়যুক্ত করার সময় মাথায় রাখা উচিত ছিল। এখন এই ভুল বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। এর মাসুল বিএনপির ওপর ভয়ঙ্কর ভাবে পড়বে। গণভোটকে প্রাধান্য দেওয়াটাই বিএনপির জন্য বেটার। হচ্ছেন সরকারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে ধরেন কি করতে পারবেন, ম্যাক্সিমাম গুম করে ফেলতে পারবেন, উঠাই নিয়ে যেতে পারবেন বাসা থেকে, এই জার্নিটা এখানে থামাই দিতে পারবেন। সো হোয়াট ভাই, মানে মানে জীবনে তো ধরেন আপনার মানুষ যদি মানুষের সাথে যদি কানেক্টেড থাকি, মানুষ যদি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এর থেকে বড় প্রাপ্তির আর কিছুই নাই। ভোটের পক্ষে আমরা সবাই ছিলাম নির্বাচনের আগে। সেই গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার হঠাৎ করে কেন প্রশ্ন হচ্ছে, ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এই ভিডিওটা দয়া করে কেউ পার্সোনালি গায়ে মাখবেন না। একটা কথা মাথায় রাখবেন, নেতারা বাসায় ঢুকলে আপনি যত ভক্তই হন না কেন, আপনি কোনো বিপদে পড়লে আপনাকে সেই বিপদ থেকে আপনার আশেপাশের মানুষজনই সর্বপ্রথম উদ্ধার করবে। তাই যুক্তিতর্ক মুখ দিয়েই সীমাবদ্ধতা রেখে দিন শেষে আমরা সবাই মানুষ, এক সৃষ্টিকর্তার দাস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।